আইফোন 13 এবং 14 সেম হলেও কিন্তু আইফোন 15 আর হচ্ছে আইফোন 14 এর মধ্যে বিশাল একটা ডিফারেন্স রয়েছে। প্রথমে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ক্যামেরাতে, যেরকম আইফোন 15 এর মধ্যে 48 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হচ্ছে, আর এদিকে আইফোন 14 এর মধ্যে দুইটা ক্যামেরাই কিন্তু 12 মেগাপিক্সেলের। ইভেন যে বিশাল চেঞ্জটা এবং বিশাল রেভলিউশনারি চেঞ্জ তারা দেখিয়েছিল সেটা হচ্ছে টাইপ সি পোর্ট। যেমন আইফোন 15 এর মধ্যে টাইপ সি ইউজ করা হচ্ছে, আর লাস্ট ইয়ারে কিন্তু এই আইফোন 14 এর মধ্যে লাইটনিং পোর্ট ইউজ করা হচ্ছে। তাছাড়াও অনেকগুলো চেঞ্জ রয়েছে যেগুলো আজকের ভিডিওতে জানতে পারবেন। এবং এই 2025 সালের লাস্টের সময় এসে যে জায়গায় 17 চলে আসতে যাচ্ছে, তো সেই জায়গায় এসে আপনার আসলে কোনটা কেনা উচিত সেটাও বুঝতে পারবেন। এবং প্রাইসের ডিফারেন্সটা শুরুতেই বলে রাখি, 14 থেকে কিন্তু 15 এর প্রাইস ডিফারেন্সটা অনেকটাই বেশি, যেরকম অলমোস্ট 10 থেকে 12,000 টাকার মতো কিন্তু একটা প্রাইস ডিফারেন্স এটাতে রয়েছে। শুরুতেই দুইটা ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। দুইটা ডিজাইনে কিন্তু ভালোই চেঞ্জ রয়েছে। যেরকম আইফোন 15 একদমই ম্যাট কালার করে দেওয়া হয়েছে, এর যে ব্যাকশেলটা রয়েছে সেটা একদমই ফ্রস্টেড ম্যাট কালার, আর এদিকে আইফোন 14টা একদমই গ্লসি। তার উপর দেখা যাচ্ছে আইফোন 14টা যখন হাতে নেওয়া যায় মনে হয় যে এর যে এজগুলো রয়েছে সেটা অনেক বেশি শার্প, আর এদিকে যে আইফোন 15টা সেটার এজগুলো কিছুটা রাউন্ডেড করে দেওয়া হচ্ছে, যার কারণে দেখা যায় কি এটা যখন হাতে নেওয়া যায় অনেকটাই কমফোর্টেবল ফিল হয়। এবং এইটা কখনোই কাভার ছাড়া ইউজ করা যায় না, আর আইফোন 15টা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে কাভার ছাড়াই হাতের মধ্যে অনেক বেশি কমফোর্টেবলি ইউজ করা যায়। তাছাড়াও এটার ফ্রেমটা একটু বেশি উইক মনে হচ্ছে। উইক কেন বলতেছি, দেখেন এই আইফোন 14টাতে কোনো অবস্থাতেই কিন্তু রং টং উঠে যায় নাই, কিন্তু আইফোন 15 আমি যতগুলাই দেখেছি যে ম্যাক্সিমামগুলোতেই রং উঠে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আইফোন প্রিন্টিংয়ের মধ্যেও কোনো ধরনের কস্ট কাটিং করছে কিনা আমি শিওর না, কিন্তু দুইটা ফোনকে পিছন থেকে দেখে আইফোন 15টাকে একটু বেশি প্রিমিয়াম মনে হয় এই আইফোন 14 থেকে। কারণ হচ্ছে যে আইফোন 15 কিংবা এর যে 15 প্রো রয়েছে সেগুলোতে যেরকম ফ্রস্টেড ম্যাট কালার দেওয়া হতো এবং ম্যাট গ্লাস ইউজ করা হতো, সেই ম্যাট গ্লাসটা কিন্তু বেস ভেরিয়েন্টে এখন ইউজ করতেছে, যার কারণে কিন্তু গ্লসি থেকে এটা বেশি প্রিমিয়াম লাগে। অনেকের কাছে হয়তো বা গ্লসিটা ভালো লাগতে পারে, ডিজাইনের ক্ষেত্রে এক একজনের কাছে এক একটা ভালো লাগবে, এটাই নর্মাল। নাও কথা বলা যাক দুইটা ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে বিশাল একটা চেঞ্জ এসেছে, বাট এই বিশাল চেঞ্জটা আসলে কাজের কিছু না। যেরকম আইফোন 14 লাইন আপটা যখন আসে তারা কিন্তু প্রথমবারের মতো ডাইনামিক আইল্যান্ড যেটা সেটা নিয়ে আসে, এবং ডাইনামিক আইল্যান্ডের মধ্যে দেখা যাচ্ছিল যে শুধুমাত্র প্রো মডেল এবং ম্যাক্স মডেলের মধ্যেই ডাইনামিক আইল্যান্ড ইউজ করেছে। বেস ভেরিয়েন্ট যেটা আইফোন 14 এবং 14 প্লাসের মধ্যে কিন্তু তারা সেই আগের যে নচ ছিল সেই নচই ইউজ করতেছিল, এবং দেখা যাচ্ছিল যে আইফোন 15 এসে তারা বেস ভেরিয়েন্ট থেকে শুরু করে প্রো মডেল ম্যাক্স মডেল সবগুলোতেই ডাইনামিক আইল্যান্ড ইউজ করেছে। বাট এই যে আইফোন 15 রয়েছে সেটার মধ্যে কিন্তু সেই 60 হার্জের ডিসপ্লে সেম ইউজ করেছে, এবং ডিসপ্লের কোয়ালিটিতে এবং ডিসপ্লে যে চিন বেজেল রয়েছে সেগুলোতেও কোনো ধরনের ডিফারেন্স কিন্তু আমরা দেখি নাই, কিন্তু ব্রাইটনেসে আমরা কিছুটা ডিফারেন্স পেয়েছি। যেরকম টিপিক্যাল নর্মাল ব্রাইটনেস হচ্ছে যে আইফোন 15 এর মধ্যে 1200 নিটস, এবং দেখা যাচ্ছিল যে পিক ব্রাইটনেসটা 2000 নিট পর্যন্ত পিক করতে পারে। আর এদিকে আইফোন 14 এর মধ্যে কিন্তু টিপিক্যাল যে ব্রাইটনেস রয়েছে সেটা 800 নিটস, এবং দেখা যাচ্ছিল যে এটার পিক ব্রাইটনেসটা 1200 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে যখন আপনি সাইড বাই সাইড ইউজ করবেন তখন এটার ব্রাইটনেসের ডিফারেন্সটা দেখতে পাবেন, যে আইফোন 14 থেকে এই 15 এর মধ্যে ব্রাইটনেসটা বেশি মনে হচ্ছে। বাট এর মানে এইটা না যে 14 আউটডোরে ডিরেক্ট সানলাইটে দেখা যায় না, 15 অনেক বেশি জগজগা দেখা যায়, ব্যাপারটা এরকম না। দুইটার মধ্যেই ক্লিয়ারলি দেখা যায়, বাট 15টা স্লাইটলি বেশি ব্রাইটার মনে হচ্ছিল। আর ডিসপ্লের কোয়ালিটি ডিফারেন্স বলতে গেলে একদমই সিমিলার ছিল, কোনো অবস্থাতেই ডিফারেন্স নাই। বাট ডাইনামিক আইল্যান্ড থাকার ফলে দেখা যায় যে কিছু জিনিস এটার মধ্যে একটু বেশি স্মুথ মনে হয়। যেমন 14 প্রো ম্যাক্সের যে অ্যানিমেশনগুলো আমরা দেখতাম স্পটিফাই মিউজিক প্লে করলে কিংবা চার্জ দিলে ডাইনামিক আইল্যান্ডের যে অ্যানিমেশনগুলো নোটিফিকেশনগুলো সেগুলো দেখা যাচ্ছিল যে আইফোন 15 এর মধ্যে একটু দেখতে সুন্দর লাগতেছিল। আইফোন 15 60 হার্জ হওয়ার ফলে দেখা যাচ্ছিল যে সেই অ্যানিমেশনগুলো এতটাও স্মুথ হচ্ছিল না, কেমন যেন একটু লেগি মনে হচ্ছিল। নাও দুইটার ক্যামেরা নিয়ে একটু কথা বলা যাক। দুইটার ক্যামেরাতে শুরুতে যেটা বললাম যে বিশাল চেঞ্জ রয়েছে। যেরকম আইফোন 14 এর মধ্যে দুইটাই 12 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এদিকে আইফোন 15 এর মধ্যে যে 14 প্রো ম্যাক্সের মধ্যে বিশাল 48 মেগাপিক্সেলের প্রথম একটা সেন্সর ইউজ করে, সেই সেন্সরটাই কিন্তু এটার মধ্যে ইউজ করা হচ্ছে, যার কারণে কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ আমরা পাই। যেরকম এটা দিয়ে কিন্তু আপনি চাইলে এখন 2x 3x এ পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, যেটা অনেক বড় একটা চেঞ্জ আসছে। যেরকম আইফোন 14 পর্যন্ত আমরা দেখতাম যে শুধুমাত্র 1x এই পোর্ট্রেট ছবি তোলা যায়। তো এই দুইটা ফোন দিয়ে এখন সাইড বাই সাইড ন্যাচারালি ছবি তুলে দেখবো যে ছবির মধ্যে কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা। তো চলুন লাইভ টেস্ট করা যাক। নর্মালি যখন আমরা স্টুডিওতে ভিডিও করি সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা বাহিরে আউটডোরে এসে ছবিগুলো তুলে নিয়ে তারপর স্যাম্পল দেখাই, বাট এখন রিয়েল লাইফ টেস্টে দেখাবো যে আসলে কোনটা দিয়ে বেটার আসে। দুইটারই ক্যামেরা অ্যাপ আমরা ওপেন করি, এবং অ্যাপ ওপেন করে প্রথমে হচ্ছে আলট্রাওয়াইড দিয়ে ছবি তুলি। বাই দ্য ওয়ে একটু বলে রাখি যে দুইটার মধ্যে কিন্তু 12 মেগাপিক্সেলের সেম আলট্রাওয়াইড লেন্স ইউজ করা আছে। আমরা একটু এই জায়গায় ছবি তুলি, দেন যদি আমরা এইদিকে একটু ছবি তুলি, আবার হচ্ছে এই দিক থেকে আরেকটা ছবি নিলাম, আবার আমরা এই দিক থেকে একটা ছবি নিই, এক জায়গায় দাঁড়িয়ে হচ্ছে আমরা এই ছবিগুলো কালেক্ট করতেছি। এখন যদি এই ছবিগুলো আমরা একটু প্রিভিউ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা দিয়ে বেটার আসতেছে। এই জায়গায় দেখেন যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে 15 যেটা সেটার ডাইনামিক রেঞ্জটা 14 থেকে একটু স্লাইটলি বেটার মনে হচ্ছে। আপনি যদি এই শ্যাডো এরিয়াগুলোতে একটু লক্ষ্য করেন দেখেন যে 14 যেটা সেটার মধ্যে অনেকটাই ডার্ক করে দিচ্ছে, আর এদিকে 15 যেটা সেটার মধ্যে কিন্তু এই শ্যাডো এরিয়াগুলো অনেকটাই ব্রাইট এবং এই জায়গায় ডিটেল কিন্তু অনেক বেশি। দেন যদি আমরা এই ছবিটাকে চেঞ্জ করি, দেখেন এই ছবিটার মধ্যেও কিন্তু ডাইনামিক
রেঞ্জ অনেকটাই বেটার মনে হচ্ছে আইফোন 15 এবং HDR-টা বেটার কাজ করতেছে। ইভেন আপনি যদি ডিটেলের কথা চিন্তা করেন, যে এই জায়গার নিচের ঘাসের ছবিগুলো দেখেন, যে জায়গায় দেখেন যে 15-এর মধ্যে ডিটেল অনেক বেশি মনে হচ্ছে, এই 14-এর ডিটেল অনেকটাই কম দিচ্ছে এবং 14-এর ছবিটা একটু ডার্ক মনে হচ্ছে। তারপর যদি আপনি এই ছবিটার দিকে তাকান, এই জায়গায় দেখেন যে 15-এর ছবিটা একটু বেশি ব্রাইট মনে হচ্ছে এবং আপনি যদি দূরের যে গাছগুলো রয়েছে সেগুলোর কালারের কথা চিন্তা করেন, তাহলে 15-এ দেখেন যে একদমই ন্যাচারাল কালারটাই রাখতে পারতেছে। আর এদিকে 14-এরটা অনেকটাই ডার্ক এবং একটু কালো করে দিতেছে ছবিগুলো, এবং আকাশের যে ডাইনামিক রেঞ্জটা দেখেন যে এই জায়গায় কিন্তু খুব ভালো রাখতে পারে নাই। তার মানে বুঝতেই পারতেছেন যে ডাইনামিক রেঞ্জের কথা চিন্তা করতে গেলে এবং ব্রাইটনেস অথবা ওভারঅল যদি চিন্তা করেন, তাহলে আলট্রাওয়াইড লেন্সে কিন্তু আইফোন 15টা বেটার পারফর্ম করতেছে এই 14 থেকে। একটু আগে যেটা বলছিলাম যে দুইটার পোর্ট্রেট ফটোগ্রাফিতে বিশাল চেঞ্জ রয়েছে। এই 14-এ শুধুমাত্র 1x এ পোর্ট্রেট তোলা যায়, আর এইদিকে 15-এ 1x, 2x এবং 3x এ ডিজিটালি জুম করা যায়। তো চলুন এখন রিয়েল লাইফ টেস্ট করে দেখি যে পোর্ট্রেট ফটোগ্রাফিতে আসলে কে এগিয়ে থাকে। এই জায়গায় ভিডিও শুরুতে একটু বলে রাখি যে 15টা এগিয়ে থাকবে, যেহেতু এটাতে মানে বড় ফোকাল লেন্থে আপনি ছবি তুলতে পারবেন, যদিও কিনা এটা ডিজিটাল জুম, বা ডিজিটাল জুম হলেও কিন্তু এটা কাজের। তো চলুন পোর্ট্রেট ফটোগ্রাফিতে আমরা একটু যাই। এই জায়গায় দেখেন যে আইফোন 14-এর মধ্যে শুধুমাত্র 1x এ তোলা যাচ্ছে, আর এই জায়গায় দেখেন 15-এর মধ্যে 1x, 2x এই জায়গায় সাজেস্ট করলো, এটাকে আপনি চাইলে কিন্তু হাতে ধরে 3x পর্যন্ত জুম করতে পারবেন। তো শুরুতে হচ্ছে আমরা 1x এ পোর্ট্রেট টেস্ট করি। এই যে জায়গায় হচ্ছে আমার মডেল ধারায় আছে, এটাকে মডেল বলা চলে না, মডেল বলা চলে, যাই হোক। এই যে দেখেন আমরা হচ্ছে 1x এ পোর্ট্রেট নিলাম। দেন হচ্ছে এই 14-এর মধ্যে কিন্তু আর 2x এ যাওয়ার কোনো অপশন নাই, বাট এই 15-এর মধ্যে আপনি চাইলে কিন্তু এই জায়গায় 2x এ শিফট করতে পারবেন। এই যে আমি এখন একটা 2x এ পোর্ট্রেট নিলাম, দেন এটাকেই চাইলে আমি হাতে কিন্তু এভাবে জুম করতে পারবো, জুম করে 3x এ পোর্ট্রেট নিতে পারবো। আর বাই দ্য ওয়ে একটু বলে রাখি, যারা 15 অথবা 15-এর উপরের মডেলগুলো ইউজ করতেছেন, মানে বেস ভেরিয়েন্ট আর কি, 15 আর হচ্ছে 16, সেগুলোতে আপনি চাইলে 2x এ কিন্তু এরপর আর যেতে পারবেন না যদি হাতে জুম না করেন। তো আমরা একটু প্রিভিউ করে দেখি আসলে কোনটার কী অবস্থা। শুরুতেই যদি দুইটার 1x এর পোর্ট্রেট দেখি, এই জায়গায় দেখেন যে ক্লিয়ারলি মনে হচ্ছে যে 15টা এগিয়ে আছে, এটা অনেক বেশি ব্রাইট এবং এটা ডাইনামিক রেঞ্জ অনেক বেটার মনে হচ্ছে আইফোন 14 থেকে। তো তারপর যদি আমরা 2x এ যাই, 2x এ যাওয়ার পর এই জায়গায় দেখেন যে ডিটেলটা কিছুটা লস মনে হচ্ছে আমার কাছে, মানে ইনিশিয়ালি এজ ডিটেক্ট একদমই ঠিকঠাক আছে, একদম হেয়ারগুলো দেখেন যে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে। বাট যখন আমি 3x এ যাচ্ছি, তখন দেখেন যে এই জায়গায় কিন্তু ফেসের ডিটেল অনেকটাই কমিয়ে দিয়েছে, এই জায়গায় নয়েজ আসতেছে, ইভেন চুলগুলোকে ব্লার করে দিয়েছে। তো সেই জায়গায় মনে হচ্ছে যে 1x এবং 2x পর্যন্ত বেটার। আপনি চাইলে 3x এ তুলতে পারেন, বাট 3x এ আমি রিকমেন্ড করবো না, কারণ 2x পর্যন্ত মোর দেন এনাফ। এখন আমরা লাইট চেঞ্জ করেছি, মানে হচ্ছে লাইট থেকে একটু ডার্ক কন্ডিশনে আসলাম, এবং ডার্ক কন্ডিশনে এসে পোর্ট্রেট ফটোগ্রাফি করে দেখা যাক যে আসলে পোর্ট্রেট ছবিটা এখন এই জায়গায় কেমন আসে। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে লাইট বেশি এবং যে সাবজেক্ট রয়েছে সেটা লাইট কম। আমি যদি এই জায়গায় সাবজেক্ট দাঁড় করিয়ে তারপর ছবি তুলি, তখন বোঝা যাবে যে আসলে এই ডাইনামিক রেঞ্জ কোনটা আসলেই বেটার। এই জায়গায় ডাইনামিক রেঞ্জ চেক করার জন্য বেস্ট জায়গা। এই যে দুইটারই 1x দিয়ে টেস্ট করতেছি, এবং এইটাতে আমরা 2x পর্যন্ত সর্বোচ্চ টেস্ট করবো, কারণ 3x আসলে আমার কাছে বেটার মনে হয় নাই। এই হচ্ছে 2x এ টেস্ট করলাম, এবং এই জায়গায় যদি এখন দেখি, তাহলে দেখেন যে এই জায়গায় ডাইনামিক রেঞ্জ আমার কাছে মনে হচ্ছে যে দুইটারই খুবই ভালো পারফর্ম করেছে। এই জায়গায় দেখেন যে আইফোন 14টা একটু কুল টোনে ছবি তুলতেছে, আর এই জায়গায় কিন্তু আইফোন 15 যেটা সেটা একটু ওয়ার্ম করে দিতেছে। এবং এই জায়গায় কালারের কথা যদি বলি, তাহলে এই জায়গায় কিন্তু এখন নর্মালি মোটামুটি একটু কুল টোনই রয়েছে, মানে একদমই ক্লাউডি আকাশ, এটা আমি কিন্তু এরকম ছবি পাচ্ছি। তো এখন এই জায়গা থেকে নর্মাল মোডে আমরা 1x এ ছবি তুলে দেখবো যে এইটার ছবিটা কেমন আসে। তো এই জায়গায় আমরা হচ্ছে 1x এ নর্মাল মোডে ছবি তুলতেছি। এই যে জায়গায় দেখেন আমার এই জায়গায় কিন্তু মানে ডার্ক লাইট, আর হচ্ছে সামনে কিন্তু অনেক বেশি লাইট বেশি রয়েছে। তো এই জায়গায় যদি এখন ছবি তুলি, এই যে দেখেন দুইটার ছবিতে কিন্তু বিশাল একটা ডিফারেন্স রয়েছে। এই জায়গায় দেখেন আইফোন 15টা এই জায়গায় ডিটেলগুলো একটু বেশি মনে হচ্ছে, এই জায়গায় আইফোন 14টা একটু কম মনে হচ্ছে। এইটার ডিফারেন্সটা একদমই 19-20 বলতে পারেন। ক্যামেরা চেঞ্জটা কিন্তু আহামরি বেশি না, যেরকম এটা যদি 50 পাই তাহলে এটা 100 পাবে, ব্যাপারটা এরকম না। এটা যদি 50 পাই তাহলে এটা ধরেন যে 80 পাবে, এরকম ডিফারেন্সটা। বাট ক্যামেরার জন্য যারা ফোন খুঁজে থাকেন তাদেরকে অবশ্যই বলবো যে আইফোন 14 না নিয়ে আপনি আইফোন 15 নেন, আপনি অবশ্যই বেটার একটা সাপোর্ট পাবেন, কারণ হচ্ছে এটা সিনেম্যাটিক মোডেও কিন্তু এই আইফোন 14 থেকে অনেকটাই এগিয়ে আছে। তো চলুন এখন এটা সিনেম্যাটিক মোড টেস্ট করা যায়। এখন দুইটা ফোনেরই সাইড বাই সাইড সিনেম্যাটিক মোড টেস্ট করবো। আইফোন 14 এ কিন্তু সিনেম্যাটিক মোডে শুধুমাত্র 1x এ ভিডিও করতে পারবেন, আর এই জায়গায় আইফোন 15 এর মধ্যে 1x, 2x এবং 3x এ ভিডিও করতে পারবেন। এবং ভালো ব্যাপার হচ্ছে যে আপনি চাইলেই কিন্তু একদমই ফ্রিকোয়েন্টলি জুম ইন জুম আউট করতে পারবেন, এবং যার কারণে একটা মডেল আমরা হায়ার করেছি এবং ওর সিনেম্যাটিক মোডের ভিডিও টেস্ট করবো। এই জায়গায় হচ্ছে আমি দুইটারই সিনেম্যাটিক মোডে গেলাম। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার বলে রাখি, দুইটা ফোন দিয়ে কিন্তু আপনি 4K 30 FPS সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন। তো এই জায়গায় আমরা সিনেম্যাটিক মোডটা একটু টেস্ট করি। এই যে দেখেন দুইটা দিয়ে কিন্তু রেকর্ড দিলাম, এবং দুইটা দিয়ে দেখা যাক কী অবস্থা হয়। বাই দ্য ওয়ে আমি ভিডিও রেকর্ড করা অবস্থায় কিন্তু আইফোন 15 মানে জুম ইন জুম আউট করবো, তখন আপনারা বুঝে নিতে পারবেন যে আসলে এটা দিয়ে কতটুকু ভালো সিনেম্যাটিক মোডে ভিডিও করা যায়। এই যে আমার মডেল দেখা যেতেছে যে ঠিকঠাকভাবেই দাঁড়াইছে। এই জায়গায় আমি মানে রিয়েল লাইফ যেটা দেখতে পাচ্ছি, এই জায়গায় আইফোন 14 যে মানে ডেপথটা, মানে হচ্ছে যে ব্লাডটা আর কি, সেই ব্লাডটা এতটাও মানে বেশি মনে হচ্ছে না। আর এদিকে কিন্তু আইফোন 15 যখন আমি জুম করতেছি, মানে এটার 2x কিংবা 3x এ যাচ্ছি, তখন কিন্তু এটার যে মানে ব্লাডটা সেটা অনেক বেশি হচ্ছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে।
যদিও কিনা এজ ডিটেক্টের ক্ষেত্রে অনেকটাই ডিফারেন্স রয়েছে, যেরকম এজ ডিটেক্ট দেখা যায় যে এটা যখন বেশি জুম করা যায় তখন একটু মিস করতেছিল। তো এই ব্যাপারটা নর্মালি আসবেই, আইফোনের এজ ডিটেক্ট আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে আইফোন 15টা অবশ্যই সিনেমেটিক মোডের দিক দিয়ে এগিয়ে আছে। আপনারা হয়তো এই স্যাম্পলটা দেখে অলরেডি বুঝে গেছেন। যারা হচ্ছে ভিডিওর জন্য ডেডিকেটেডলি একটা ফোন খুঁজে থাকতেছেন এবং এই দুইটা ডিভাইসের মধ্যে কনফিউজড যে আপনি কোনটা নেবেন, অবশ্যই আইফোন 15টাই নেওয়া উচিত। ইভেন আপনি চাইলে 13 প্রো যে ডিভাইসটা রয়েছে সেইটাও স্কিপ করে এই আইফোন 15 নিতে পারেন।